এভরিওয়ান, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার কিচেন এবং তার এক্সটেন্ডেড পোর্শন, বাট ক্যাবিনেটসগুলো দেখানো হয়নি। দিজ আর দ্য ক্যাবিনেটস। এটা এক্সটেন্ডেড পোর্শনের ক্যাবিনেট। এইটা একটা ক্যাবিনেট অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ক্যাবিনেট, যেখানে আমরা চাইলে কিছু রাখতে পারি। আর এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই ক্যাবিনেটসগুলো আমরা খুলতে পারবো না, ইফ দ্য চেয়ার রিমেন্স হিয়ার। তো আমরা যেটা করবো, চেয়ারটাকে এই দিকে সরিয়ে নিয়ে চলে আসবো, যাতে এই ক্যাবিনেটসগুলো আমরা অ্যাপ্রোচ করতে পারি। ফর দ্য টাইমিং আমি জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি। এরকম ড্রয়ার সিস্টেম আছে, আর এইটা এরকম আছে বাপাবান। আর এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো জাস্ট ইউ ক্যান ওপেন ইন দিস ওয়ে, এরকম আবার এরকম করে ক্লোজ করে দিতে পারো। সিমিলারলি গোজ উইথ দিস ওয়ান। আর আরেকটা আছে দিস ওয়ান, এটা এভাবে খোলা যায়। আর ওপরে ক্যাবিনেটগুলো অবভিয়াসলি আমার হাত ফাত কিছু যাবে না, আই হ্যাভ টু ইউজ দ্য স্টেয়ার্স, এবং স্টেয়ার্সটা আমরা পরে ইউজ করে নেব। ঘরের রঙটা ভালোই হয়েছে বলো বন্ধুরা? আমিও ভাবছিলাম, কিছু দেখছি না কিছু না, ঘরের রঙগুলো ভালো হবে তো। বেশ ভালোই কাজ ফাজ করেছে। তোমাদেরকে আমি ডেসক্রিপশনে এদের ডিটেলসটা দিয়ে দেবো, যদি কেউ চাও নিশ্চিন্তে এদেরকে দিয়ে কাজ করাতে পারো। রিজনেবল প্রাইসে ভালো মতো করে দেবে। দেখো সুন্দর হয়েছে না? এরা কিচেনের অপোজিটে যে ক্যাবিনেটসগুলো আছে, মানে কিচেনের ভেতরই যেদিকে আমি রান্না হচ্ছে ঠিক তার অপোজিট সাইডে। এইটা হলো। এরপর আছে হচ্ছে দিস, এগুলো জাস্ট ডোর সিস্টেম আছে ক্লোজ করার জন্য। এখানে ওপেন করে দিয়েছে, আর একটা এখানে চাইলে এমনি ওপেনলি কিছু রাখতে পারি, মশলা ফসলা, এনিথিং দ্যাট আই ওয়ান্ট। এগুলো ওপেন কাবার্ডস আছে, এগুলো আছে দেখো, এভাবে রাখতে পারি। এটাও এভাবে রাখতে পারি। এখানে দুটো ওপেন করেছে। ওপেন কেন করেছে এটা আমাকে যদিও জানতে হবে। এইটা দেখো, এটা চিমনি আছে বলে এভাবে ঢেকে দিয়েছে, নাহলে বিচ্ছিরি লাগবে দেখতে। আর এইখানে আছে এটা, এখানে এটা, দেন আই হ্যাভ দিস ওয়ান। তারপর উপরে আছে, উপরে এগুলো একটু মুশকিল, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ম্যাগনেটিক আছে, তাই অসুবিধা হলো না। আর এইটা এরকম, এটা পুরো খোলা, বিকজ এখান দিয়ে চিমনির পাইপটা গেছে। এটা দেখো এরকম, এখান দিয়েও চিমনির পাইপ গেছে, তাই ওরা এইভাবে এনক্লোজ করে দিয়েছে। আর এইটা হচ্ছে এরকম, এখান দিয়েও চিমনির পাইপ গেছে, গিজার ইজ দেয়। হ্যাঁ, এখানে গিজার প্লেস করে দিয়েছে যাতে আমরা শীতকালে একটু গরম জলের ব্যবস্থা পাই। নইলে না শীতকালে আমি পুরো রাগা করে কেঁপে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি। এইটা এই কিচেনের বারান্দা, এখানে আমি একটা ছোট্ট বেসিনের ব্যবস্থা করেছি, একটা টাইনি ওয়ান, যেখানে আমরা হাত ফাত ধুতে পারবো। আর এইখানে একটা এরম ব্যবস্থা করে দিয়েছি, যেখানে বাসন ফাসন মাজার থাকলে আরামসে মেজে নিতে পারবে। দিস ওয়ান। অ্যান্ড এখান দিয়ে আমরা বাইরেটাও দেখতে পারি। এটা আমি খুলে এসেছি, তো তোমাকে বাইরের ভিউটা দেখে দিচ্ছি। দুর্ধর্ষ ভিউটা বলো। আর এইটা হচ্ছে আমার কিচেনের ভেতরের ভিউ, যদি বারান্দা থেকে দেখি তো। এখানে অনেকগুলো প্লাগ পয়েন্ট করিয়ে দিচ্ছি, কেন বলতো? একটাই রিজনে, যাতে গ্রাইন্ডার ফাইন্ডার কিছু চালানো হলে এখানে যদি চাই আমি চালাতে পারি, যেহেতু এখানে একটা ছোটো মতো করা আছে। কিংবা ধরো কিছু গরম করবো, কেটেল, রাইস কুকার, এইসব আরামসে লাগানো যেতে পারে এখানটায়। আর এখানেও প্রচুর সুইচেসের ব্যবস্থা আছে, বিকজ এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আবার ফ্রিজ। ওই জন্যই এই জায়গাটা আমরা খালি রেখেছি। ক্যাবিনেট সব দেখিয়ে দিলাম তোমাদের। এখানে প্রচুর সুইচেসের ব্যবস্থা করে রেখেছি। এখানে একটা এসি আছে, গরম লাগলে এসিতে এসে খানিক্ষণ বসে যাবে। রান্নাঘর থেকে আমার এই লাইটগুলো না খুব পছন্দ হয়েছে, জানো, ওই জন্য বারবার দেখাচ্ছি তোমাদের। এখানে একটা ফায়ার অ্যালার্ম আছে, যেটা অ্যালার্মটা ফায়ার জ্বালালেই ভ্যা করে বেজে যাবে। কিন্তু আমি জানি না এখানে কেন এরকম একটা লাগানো হলো, বিকজ এইখানে
অবশ্য হ্যাঁ, ফায়ার নাও জ্বালাতে পারি। চলো আজকের জন্য এখানেই এন্ড করলাম আমার ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন so that before anyone else you all can enjoy my videos. Bye bye everyone.